খুব সহজেই ঘরে বসে দোকানের মতো কিভাবে এমন বার্গার বানাবেন তা নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা বার্গার বানাবো। তো তার জন্য আমাদের এখানে মাংস নিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যান্ড তারপরে এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে এখানে হচ্ছে রসুন বাটা দিব, আর এখানে বিভিন্ন ধরনের মাল মশলা দিতে হবে। আর এখানে হচ্ছে শসাগুলো কেটে নিচ্ছিলাম, কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। আর তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এবং তারপর আমরা এখানে মরিচের গুঁড়া দিয়েছি। তো হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে আমরা এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে নিলাম। তো এই তো লাস্টে আমরা লবণ দিয়ে এটাকে আমরা তো দেওয়ার পরে এখন আমরা হচ্ছে লাস্ট যেই টাইমটা ওইটাকে আমরা এখন মিক্সড করব। আর এখানে হচ্ছে শসাটা আবার কাটা হচ্ছিল, কারণ আমাদের বিভিন্ন অনেক পরিমাণের সবজি শসাটা লাগবে। দেন হচ্ছে আমরা সব একসাথে মিক্সড করে নিব। আর যত ভালো করে মিক্সড করব তত হচ্ছে আমাদের খাবারটার টেস্টটা ভালো হবে। আর আজকে বার্গার বানানোর জন্য আমরা এই গুড লাইফের চিজ স্লাইসটা নিচ্ছি, কারণ এটা হচ্ছে বার্গারের জন্যই বেশিরভাগ টাইমে ইউজ করা হয়, যাতে আমাদের অন্য চিজগুলো নিতে না হয়। আর এই চিজগুলো হচ্ছে আমরা বার্গারে বিভিন্নভাবে দিতে পারবো। আর এটা প্রাইস হচ্ছে 340 টাকা। এটা আপনারা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন। এটাই কিন্তু মূলত বার্গার বানানোর জন্য লাগে। সো গাইস, আমরা এটাই ব্যবহার করছি। আর এখানে আমরা 8টা বান নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বান নিয়ে নেবেন। আর এই যে এখন আমরা বানের প্যাকেটগুলো খুলছিলাম। তো এই যে আমাদের বানের প্যাকেটগুলো খোলা শেষ। আর হচ্ছে এই যে আমাদের বানগুলো, আমরা এখন এগুলোকে হচ্ছে একটু কেটে নিব, কারণ এটা মাঝখান দিয়ে কাটতে হবে। আপনারাও আমি যেভাবে কাটছি সেইভাবেই কেটে নেবেন। এই তো আমার কাটা শেষ। আর এখন হচ্ছে আমরা চুলায় চলে যাই। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব। তো তেল এটা হচ্ছে আমাদের গরম করে নিতে হবে। এই যে তেল গরম হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের সেই মাংসটা দিয়ে দিব, যেটা আমরা হচ্ছে একটু আগে করেছিলাম। তো এই যে মাংসটা দিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে সিদ্ধ করব যতক্ষণ টাইম লাগে, প্রায় আপনার 10-15 মিনিট টাইম লাগবে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে উঠতে। তো এই তো আমাদের বানগুলো প্রায় কাটা শেষ। এখন হচ্ছে আমরা আরও ভালোভাবে একদম ভালোভাবে বানগুলো কেটে নিলাম। আর এখন হচ্ছে আমরা এই বানগুলোকে, আর এই যে চিজগুলো আমরা হচ্ছে ব্যবহার করবো, এগুলোর ভিতরে এভাবে প্যাকেট করে দেওয়া থাকে। আর এই যে আমাদের এই মেয়োনিজটা কিন্তু আমাদের ঘরে বানানো। তো এটার রেসিপি কিন্তু আমার ইউটিউবে শর্টসে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। অ্যান্ড এই যে মাংসটা হয়ে গেল প্রায়। আর এই রুটিগুলো এখন হচ্ছে আমি একটু গরম করে নেব, যাতে এটার টেস্টটা আর একটু ভালো আসে। আর মেয়োনিজের ভেতরে মেয়োনিজের সাথে এই টমেটো কেচাপ সসটা মিক্সড করে নিতে হবে, কারণ এটা মিক্সড করার ফলে আপনি একটা অনেক ভালো একটা ফ্লেভার পাবেন মেয়োনিজের। তো এই যে আমরা হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করে দেন আমরা বানে দিয়ে দিলাম। আর বার্গার বানানোর প্রসেসটা কিন্তু খুবই সহজ, সবাই বোঝে, সবাই জানে। তো এই যে এখানে হচ্ছে আমাদের মাংসটা রেডি হচ্ছিল, এই যে শেফ অনুযায়ী। তো এই তো আমরা হচ্ছে আমাদের মাংসটা রেডি। অ্যান্ড এখন হচ্ছে মেয়োনিজের উপর আমরা আমাদের স্লাইস মাংসগুলো দিয়ে দিচ্ছি। অ্যান্ড মাংস দেওয়ার পরে আমরা এখানে সসটা দিয়ে দিয়েছি। সসটা দেওয়ার পরে আমরা এখানে শসা দিয়ে নিলাম। আর আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। অ্যান্ড দেন আমাদের স্লাইস চিজটা দিয়ে দিয়েছি। আর এরপর একটু মেয়োনিজ দিয়ে আমরা এর উপরে এটা শসা দিয়ে আর একটু ভালোভাবে আমরা করে নিচ্ছি। আর এখন হচ্ছে এই যে আমাদের সবগুলো, তো আমাদের বানগুলো সব রেডি। এই সবগুলো এখন হচ্ছে আমরা এখন চুলায় দেবো। তো দেন আমাদের বার্গারটা হয়ে যাবে। তো এই যে আমি চুলায় একটু তেল দেওয়ার পরে গরম হওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের বানটা আস্তে ধীরে দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন বানগুলো, যতগুলো ইচ্ছা। তো আমরা 4টা বান দিয়ে আমরা এখন চুলায় ঢেকে দিলাম। তো গাইস, তো 10 মিনিট লাগবে এটা বানাতে। তো গাইস, এই তো রেডি আমাদের বার্গার। এটার টেস্ট যদি বলি অনেক ভালো হয়েছে, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।